আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি জানেন না আমার হৃদয়ে কি ছিল। আজকের এই কালিমা পড়ার আগে আমার কাছে পৃথিবীর যত চেহারা আছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল আপনার চেহারা, আর আজকের এই দিনের পরে পৃথিবীর যত চেহারা আছে সকল চেহারার চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আপনার চেহারা। আজকের এই দিনের আগে পৃথিবীতে যত দিন ছিল সব দিনের চেয়ে আমার কাছে সবচেয়ে ঘৃণিত দিন ছিল আপনার দিন। আজকের এই দিনের পরে পৃথিবীর যত দিন ধর্ম আছে সবগুলোর চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় দিন হলো আপনার দিন। আজকের এই দিনের আগে পৃথিবীর যত শহর ছিল সবচেয়ে ঘৃণিত শহর ছিল এই মক্কা। আজকের এই দিনের পরে এই শহরটি আমার কাছে হলো সবচেয়ে প্রিয়। চিন্তা করেন, রাসূল কিন্তু তাকে ঈমানের দাওয়াতও দেয় না, ইসলামের দাওয়াতও দেয় না। শুধু একটা লোক যে তাকে হত্যা করতে এসেছে, অত্যাচার নির্যাতন না করে তার প্রতি ইহসান করেছে, সুন্দর আচরণ করেছে। সুন্দর আচরণের পরে তার ভিতর থেকে কিভাবে পরিবর্তন এসেছে। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ঈমানের সর্বোচ্চ চূড়া। যে লোকটা মুহসিন হবে ওই লোকটা অটোমেটিক ভাবে ঈমানদারও হবে, মুসলমানও হবে। তাহলে ইহসানটা কি? আমরা আবার বলছি, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি তুমি হৃদয়ে ধারণ করতে না পারো তাহলে এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। আলোচনার বিষয় আজকে এটাই। ইহসান এটি আরবি শব্দ। ইহসান শব্দটি এসেছে হাসান থেকে। হাসান অর্থ হলো সুন্দর, ভালো, উত্তম। তাইলে ইহসান অর্থ কি দাঁড়ায়? যে কোনো কাজ ভালোভাবে করা, সুন্দরভাবে করা, উত্তমভাবে করা, ইখলাসের সহিত। এই যে আমরা এখন নামাজ আদায় করব, এখানে অনেক ধরনের মুসল্লি আছে। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত নামাজি আছে তাদের মধ্যে কিছু নামাজি আছে যারা মসজিদে শুধু এই কারণে আসে, যদি আমি মসজিদে না আসি তাহলে লোকে কি বলবে। সে কিন্তু নামাজি মুসল্লি, কিন্তু সে কি নয়, মুহসিন নয়। আবার কেউ আছে নামাজে এসেছে কিন্তু কোনো মনোযোগ নাই, কখন বাড়ি যাবে তার চিন্তা হলো সেটা। আসছে গতানুগতিক, আসতে আসতে অভ্যাস হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে হুজুর কোন সূরা পড়ে সেটাও অনেক সময় বলতে পারে না। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম কয়বার পড়ছে মুসল্লি নিজেও জানে না। সেজদায় সুবহান রাব্বিয়াল আ'লা কয়বার পড়ছে সেটা নিজেও বলতে পারবে না। 2 রাকাত 4 রাকাত সুন্নত সে পড়ছে, নামাজ শেষে যদি জিজ্ঞেস করি ভাই কোন রাকাতে কোন সূরা পড়ছেন, সে নিজেও বলতে পারবে না। এরকম অমনোযোগী হয়ে, উদাসীন হয়ে নামাজ পড়ার মুসল্লি আমার আপনার দেশে আছে কি নাই? তাহলে তারা মুসল্লি হয়েছে, নামাজি হয়েছে, কিন্তু মুহসিন হতে পারে নাই। কারণ ইহসান হলো কি? সে এমন ভাবে ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখছে। সেটা যদি সে না পারে, সে এমন ভাবে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছে। কারো হৃদয়ে যদি এই অনুভূতি থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, তাহলে ওই ব্যক্তি যখন নামাজ পড়বে মনোযোগী হবে না অমনোযোগী হবে? ওই ব্যক্তি যখন ব্যবসা করবে তখন ওজনে কম দিবে না, সমান সমান দিবে? কথা বলেন, কম দিবে? ওই লোকের হাতে যখন কোনো ক্ষমতা যাবে তখন সে ক্ষমতার অপব্যবহার না করে সঠিক ব্যবহার করবে। কারণ সে হৃদয়ের মধ্যে এটা ধারণ করে ফেলেছে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এরকম একটি ঘটনা ঘটেছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি অভ্যাস ছিল, তিনি দিনে রাষ্ট্রীয় কাজ করতেন, রাতে হেঁটে হেঁটে প্রজাদের খোঁজ খবর রাখতেন। একদিন তিনি হাঁটার সময় এক ঘর থেকে শুনতে পেলেন মা তার মেয়েকে বলছে দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধের পরিমাণ বেশি হবে, ওটা বিক্রি করে আমরা বেশি লাভবান হতে পারবো। মেয়ে বলল, আম্মা জান, যদি আমরা দুধে পানি মিশিয়ে দেই আর এই খবর যদি ইসলামের খলিফা ওমর জানতে পারে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তিনি আমাদেরকে শাস্তি দিবেন। মা তার মেয়েকে বললেন,
শোনো, আমাদের সংসারে অভাব অনটন আছে, আমরা যদি এখানে একটু পানি মিশিয়ে দিই ওমর কোনো দেখবে না, কারণ ওমর এখানে নাই। মেয়ে বলল ফাইনাল্লাহ, ওই যে ইহসান তার হৃদয়ে ধারণ করতে পেরেছে যে আমি যেই কাজ করি না কেন আমার আল্লাহ কিন্তু দেখছেন। আর ওমর তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন শাসক, আল্লাহ বলেন তিনি যিনি সমগ্র জাহানের মালিক। ওমরের চোখে পাখি দিয়ে হয়তো আমরা দুধের সাথে পানি মিশ্রিত করে কিছুটা লাভবান হতে পারবো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের চোখে পাখি দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে আমরাও যখন কোনো কাজ করব তখন আমরা কি করব? ইহসানের সহিত করব। ইহসানের সহিত আমরা যে কাজটা করব এই কাজটা হবে সুন্দর, এই কাজটা হবে নিখুঁত, এই কাজের মধ্যে থাকবে ইখলাস। এখন আসেন, আমরা যখন একজন আরেকজনের পিছনে কথা বলি তখন যদি ইহসানটা আমাদের ভিতরে থাকে আমরা কি বলতে পারবো নাকি? ঝগড়া কি লাগাইতে পারবো? আমরা কি ওজন কম দিতে পারবো? পারবো না। মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করে, হয়তো 50 গ্রাম ওজন বাড়তি দেখাইলে 50 গ্রামের টাকার লাভ হবে, কিন্তু তার হৃদয়ে যদি সেইটা রাখে, ইহসান যদি সে রাখে, তখন সে বুঝবে এই মানুষটা হয়তো আমার ধোঁকাবাজি ধরতে পারছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই অনুভূতিটা হৃদয়ে জাগ্রত করার নাম ইহসান। আর যে মুমিন মুহসিন হবে সে একদম মুহসিন, তাকে সকল ধরনের অপকর্ম থেকে রক্ষা করবে। কোন মুহসিন জাহান্নামে যাবে না, যেতে পারে না, সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইসরা 17 নং সূরা 7 নং আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। যদি তুমি কোনো ভালো কাজ করো তাহলে সেই ভালো কাজ করার দ্বারা তোমারই লাভ হবে, একইভাবে যদি তুমি কোনো মন্দ কাজ করো ওই মন্দ কাজ করার কারণে ক্ষতিটা তোমারই হবে। লাভটা ভালো কাজের ফলটাও তুমি পাবে, মন্দ কাজের ফলটাও তুমি। এই যে সেই মেয়ে, তার এই চরিত্র দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পরের দিন তার দরবারে ডাক দিলেন। ডাকার পরে তিনি তার ছেলেদের কাছে বললেন, আমি চাই আমার ছেলেদের মধ্য থেকে কোনো একজন ছেলে মেয়েকে বিয়ে করো। ওনার ছেলে মেয়েকে বিয়ে করেছে। এই মেয়ের বংশধরদের থেকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। অনেকে ওনাকে দ্বিতীয় ওমরও বলতেন। ধার্মিক পরিবারের সাথে যখন সম্পর্ক সম্বন্ধ করে এর ফলাফল পরবর্তী জেনারেশন ভোগ করে। নিশ্চিত পৃথিবীতে যত ওলিয়া আউলিয়া আছে, যত নেককার বুজুর্গান দিন, যত কিংবদন্তি আছে, সবাই কোনো না কোনো ভালো পরিবার থেকেই এসেছে। হযরত আব্দুল কাদের জিলানীর জন্মের ইতিহাসে আপনারা জানেন তার মা কেমন মুত্তাকি ছিলেন, মুহসিন ছিলেন। ইহসান হয় ইবাদতে, ইহসান হয় মানুষের সাথে, আবার ইহসান হয় আল্লাহর সৃষ্টির সাথে। আল্লাহর ইবাদতের বিষয়ে আমরা কিছু বললাম, আসেন মানুষের এবং আল্লাহর সৃষ্টির সাথে ইহসান। قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। সহিহ মুসলিমের হাদিস, রাসূল জানান, কোন ব্যক্তি যদি দুনিয়ায় কোন মানুষের কষ্ট সমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির কষ্ট সমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দিবে। দুনিয়ার পরিস্থিতি আর কিয়ামতের পরিস্থিতি কি সমান নাকি? সমান। দুনিয়াতে একজন হয়তো অর্থের অভাবে ভুগছে, কিছুদিন পরে হয়তো সে অর্থ উপার্জন করতে পারবে, হয়তো তার একটা ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিবেন, অভাব অনটন কেটে যাবে। কিন্তু আখিরাত এমন একটা জায়গা যেখানে দ্বিতীয়বার ভালো কিংবা মন্দ কোনো কিছুই করার সুযোগ থাকবে না। তাই আপনি একজনের কষ্ট দূর করলেন দুনিয়ায়, আল্লাহ আপনাকে কিয়ামতে মুসিবতে আপনার কষ্ট দূর করে দিবেন। এই যে মানুষের প্রতি ইহসান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তিরমিজির হাদিস।
জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি রহম করো, দয়া করো, তাদের প্রতি স্নেহশীল আচরণ করো, সুন্দর আচরণ করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশের অধিপতি তিনি তোমাদের প্রতি দয়া করবে। আপনার দয়া আর আল্লাহর দয়া দুটো কি এক? দুটো কি এক? আপনি দয়া করলেন 500 টাকা, 1000 টাকা, আল্লাহ কি আপনাকে দিতে 1000 টাকার বিনিময়ে 1000 টাকা দিবে না কয়েক কোটি টাকা দিবে? আল্লাহ যখন দিবে হয়তো সম্পদ দিয়ে দিবে, নয়তো সন্তান দিয়ে দিবে। আল্লাহ আপনার সন্তানটাকে মেধাবী করে দিবে, আল্লাহ আপনার সন্তানটাকে আলেম করে দিবে, আল্লাহ আপনার সন্তানটাকে একই সাথে দিনদার এবং অর্থশালী করে দিবেন। আপনার কোন ভালো কাজের কারণে আল্লাহ দিয়েছেন সেটা আপনিও টের পাবেন না। আপনি হয়তো অনেক আছে, আমরা তো পড়াশোনা করে অনেক পরিবার, বাবা মা যত টাকা লাগে আমি ব্যয় করতে রাজি, আমার ছেলেটাকে একটু পড়ান, কিন্তু লাভ নাই, যতই পড়ায় এই ছেলের মাথায় পড়াশোনা ঢুকে না। মাঝে মাঝে বলে যে এটারে যদি মাস্টার গুলি শরবত করে খাওয়াই দেয় তাও কোনো লাভ হবে না। আর দেখা যায় এমন এমন গরিব অভাবী পরিবারের এমন একটা ছেলে, বাবা একদিন মাদ্রাসায় পাঠালে 2 দিন তার সাথে কাজ করায়, কিন্তু এরপরেও পড়াশোনার মেধা তার অনেক ভালো। এখন দেখা যায় আপনি একটা অভাবী সন্তানকে বই কিনে দিলেন, একটা মাদ্রাসার ড্রেস কিনে দিলেন, একটা স্কুল ড্রেস কিনে দিলেন, আপনি অন্যের সন্তানকে পড়াশোনায় সহযোগিতা করলেন। আপনার এই কাজে আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেটাকে মেধাবী বানিয়ে দিবে, আপনার ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। টাকা দিয়েও দিতে পারে, সন্তান দিয়েও দিতে পারে, স্ত্রী দিয়েও দিতে পারে, বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করেও মুক্তি দিতে। এজন্য আল্লাহ নবীর কথা সত্য, জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করো, আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবে। একজন মহিলা বনি ইসরাইলের চরিত্র খুব একটা ভালো ছিল না, বুখারীর হাদিস। কিন্তু সে একদিন একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আবার সহিহ বুখারীর হাদিস, একজন মহিলা মোটামুটি ইবাদত বন্দেগী করতেন, কিন্তু একটি বিড়ালকে আটকে রেখেছে, খাবার দেয় নাই, ছেড়েও দেয় নাই বিড়ালটি যাতে খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, বিড়ালটি মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়ে দিয়েছেন। তাহলে শুধু আল্লাহর বান্দা নয়, আল্লাহর কোন সৃষ্টির প্রতিও যদি আপনি ইহসান করেন সেটার পুরস্কার যেমন আছে, যদি বিপরীতে জুলুম করেন, অন্যায় করেন, অত্যাচার করেন, সেটার পরিণতিও আপনাকেই ভোগ করতে হবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তুমি ভালো কাজ করো সেটার ফল তুমি ভোগ করবে, যদি তুমি ইহসান না করো সেটার ফল তোমাকেই ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যক্তিগত জীবনে বেশ কয়েকটি দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়েছেন। তার মধ্যে একটি হলো সহিহ বুখারীতে এসেছে 4372 নং হাদিস, হযরত সুমামা ইবনে উসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন লোক যিনি এসেছেন রাসূলকে হত্যা করার জন্য। সাহাবীরা তাকে ধরে ফেললেন, খুঁটির সাথে বেঁধে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখা করলেন। তিনি এসে বললেন, তোমরা এর দেখাশোনা করো, একে খাবার দাও, পানীয় দাও। চিন্তা করেন যে এই লোকটা তাকে হত্যা করতে এসেছে, তাকে সাহাবীদেরকে বলছে তাকে খাবার দাও, তাকে পানীয় দাও। রাসূল এসে তাকে বললেন, কি হলো, কি ব্যাপার, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি? ওই লোকটা বলল, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর আপনি যদি আমাকে মুক্তি দেন তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকে মুক্তি দিবেন। রাসূল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, বললেন, কি অবস্থা তোমার, কি ব্যাপার? সে আবার একই কথা বলল। তৃতীয় দিন রাসূল আবার আসলেন, এসে আবার জিজ্ঞেস করলেন, কি অবস্থা তোমার? সে বলল, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকে হত্যা করবেন, আপনি যদি আমাকে মুক্তি দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে মুক্তি দিবেন। 3 বারে আসা দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কাছ থেকে এই কথাগুলো শুনলো। শোনার পরে তৃতীয়বার রাসূল সাহাবীদেরকে বললেন তাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরামগণ তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সে খেজুর গাছের পাশে একটি কূপ ছিল, সেখানে গিয়ে গোসল করেছে। এরপরে মসজিদে প্রবেশ করেছে। মসজিদ থেকে বের হয়ে এসে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি জানেন না আমার হৃদয়ে কি ছিল। আজকের এই কালিমা পড়ার আগে আমার কাছে পৃথিবীর যত চেহারা আছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল আপনার চেহারা, আর আজকের এই দিনের পরে পৃথিবীর যত চেহারা আছে সকল চেহারার চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আপনার চেহারা। আজকের এই দিনের আগে পৃথিবীতে যত দিন ছিল সব দিনের চেয়ে আমার কাছে সবচেয়ে গৃহীত দিন ছিল আপনার দিন। আজকের এই দিনের পরে পৃথিবীর যত দিন ধর্ম আছে সবগুলোর চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় দিন হলো আপনার দিন। আজকের এই দিনের আগে পৃথিবীর যত শহর ছিল সবচেয়ে গৃহীত শহর ছিল এই মক্কা। আজকের এই দিনের পরে এই শহরটি আমার কাছে হলো সবচেয়ে প্রিয়। চিন্তা করেন, রাসূল কিন্তু তাকে ঈমানের দাওয়াতও দেয় না, ইসলামের দাওয়াতও দেয় না। শুধু একটা লোক যে তাকে হত্যা করতে এসেছে, অত্যাচার নির্যাতন না করে তার প্রতি ইহসান করেছে, সুন্দর আচরণ করেছে। সুন্দর আচরণের পরে তার ভিতর থেকে কিভাবে পরিবর্তন এসেছে। এইভাবে আর অনেকগুলি ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের প্রতি আকৃষ্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে শুয়ে আছে, এক মুশরিক এসে তার তলোয়ার নিয়ে নিলেন, নিয়ে বলল, কে তোমাকে বাঁচাবে আমার হাত থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। সে তিনবার বলল, কে বাঁচাবে? রাসূল বললেন, আল্লাহ বাঁচাবে। এই লোকটা রাসূলের আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি এই অগাধ ভরসা দেখে সে ভয়ে কাঁপতে কাঁপতে বসে গেল। সাহাবায়ে কেরামগণ আসলেন, আসার পরে বিস্তারিত ঘটনা জানলেন। রাসূল তলোয়ার হাতে নিলেন। রাসূল বললেন, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সে বলল, আপনি উত্তম তলোয়ার ধারণকারী হয়ে যান। রাসূল বললেন, তুমি কি ঈমান আনবে? সে বলল, না, আমি ঈমান আনবো না, তবে আমি আজকের পর থেকে আর কখনো আপনার বিরুদ্ধাচরণ করব না। যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে আমি তাদের সঙ্গ দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিয়ে দিলেন। সে তার গোত্রের কাছে চলে গেল অনেক দূরে। যখন সে তার গোত্রের লোকদের কাছে চলে গেল তখন সে তার গোত্রের লোকদেরকে বলল, আজকে আমি তোমাদের কাছে এসেছি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে। লোকটা কিন্তু ঈমান আনে নাই, মুশরিক, কিন্তু সে ঘোষণা দিচ্ছে যে রাসূল হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ। এভাবে আমাদেরকেও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, ইহসান করতে হবে, দয়া প্রদর্শন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন।